আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও দেশের বাইরে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে বাঘাড় মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি করে দেখাবো। এটা ছোট বাঘাড় মাছ নদীতে হয়, পুকুরে হয় না। মাছগুলো আমি 10 মিনিট লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখে তারপরে লবণ দিয়ে কষলে ধুয়ে নিয়েছি। এখানে 10 পিস বাঘাড় মাছ আছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। এটা রেগুলার তেল, সোয়াবিন তেল। আমি এখানে প্রায় 100 মিলি তেল দিয়ে দেবো। আজকে আমি যেহেতু মাছের পরিমাণ বেশি এবং আমার শাকের পরিমাণও বেশি, সেজন্য আমি সবকিছু বেশি বেশি করে দিলাম। আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে 8টা পেঁয়াজ কুচি আছে এবং বড় সাইজের। শাকে পেঁয়াজটা বেশি দিলে শাকটা খেতে ভালো লাগে। শাকে অবশ্যই পেঁয়াজটা বেশি করে দিতে হবে, তাহলে যে কোনো শাক খেতে ভালো লাগে। আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা সোনালি হয়ে গেছে। দেখুন, আমার পেঁয়াজটা হালকা সোনালি হয়ে গেছে। এরকম করলে চলবে, আর বেশি এটা বেরেস্তা করার প্রয়োজন নাই। আমি এখানে জিরা বাটা দিব 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আমার আজকে মাছ শাক দুটারই পরিমাণ বেশি, আমি আজকে মশলার পরিমাণটাও বেশি দিলাম। আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে। আদা রসুনটা দেওয়ার পরে অবশ্যই 2-3 মিনিট ভেজে নিতে হবে। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা থেকে যাবে। সেটা থাকলে যে কোনো রেসিপি খেতে ভালো লাগবে না। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটাটা আমি দিয়ে প্রায় 2-3 মিনিট আমি ভালো করে কষে নিয়েছি। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আছে ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। লবণটা স্বাদ অনুযায়ী পরিমাণ মতো অবশ্যই চেক করে দিতে হবে। আমি এবার এই মশলাগুলো দিয়ে দেব। আমি অল্প করে পানি দিয়ে দেবো, গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়। এবার আমি মশলাটাকে ভালো করে 5 মিনিট আমি কষিয়ে নেব। আমি মশলাটাকে ভালো করে 5 মিনিট কষে নিয়েছি। দেখুন, তেলগুলা উপরে ভেসে চলে এসেছে। যে কোনো রেসিপির জন্য মশলাটা হাতে সময় দিয়ে অবশ্যই ভালো করে 5-7 মিনিট কষে নিতে হবে, তাহলে আপনি যে কোনো রেসিপির যেটা অরিজিনাল টেস্ট সেটাই পাবেন। অবশ্যই মশলাটা হাতে সময় নিয়ে কষে নিন। তো এটা নদীর মাছ, এটাকে এই মাছগুলো কষে রান্না করলে বেশি স্বাদ হয়। আমি মাছগুলোকে কষে পালং শাক দিয়ে রান্না করব। আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে ভালো করে আমি একেবারে 5 মিনিট আমি কষে নেব। আমি অল্প করে পানি দিয়ে দেবো। যে বাটির 1 বাটি আমি পানি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একেবারে 5 মিনিট মাছগুলা কষে নেব। যেহেতু আমরা কাঁচা মাছ রান্না করছি, সেজন্য মাছগুলোকে ভাজছি না। সেজন্য মাছগুলা অবশ্যই 5 থেকে 7 মিনিট কষে তারপরে রান্না করতে হবে। আমি মাছগুলা ভালো করে 5 থেকে 7 মিনিট কষে নিয়েছি। আমি কাঁচাই কষে রান্না করলাম, কারণ এগুলা নদীর মাছ। আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা না। আপনারা ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমি এভাবে কাঁচাই কষে রান্না করলাম। এভাবে রান্না করলে খেতে খুব মজা লাগে। আজকে আমার শাকের পরিমাণ বেশি। এখানে 2 মুঠা শাক আছে। এটা দেখতে বেশি হলেও রান্না করে কম হয়ে যাবে, যেহেতু নোনা জাতীয় শাক। এটা আমার 2 মুঠা শাক ছিল। 2 মুঠা শাক কতখানি হবে, 3 পোয়া মতন। আর আমি কাঁচাই মাছগুলা হাফ কেজি নিয়েছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে। আমার মাছটা প্রায় 300 গ্রাম হবে। আমি এবার শাকগুলা সম্পূর্ণ আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখানে এটা নুনা জাতীয় জিনিস, এটা একেবারে কমে অল্প হয়ে যাবে। এবার আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দেবো। আমি মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি। আমি কাঁচা মরিচ এখানে দিয়ে দিলাম 8টা। মরিচের গুঁড়াটা না দিলেও চলবে। কাঁচা মরিচ শাকে মরিচের গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নাই, তারপর আমি দিলাম। আর কাঁচা মরিচটা অবশ্যই দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আমি 5 মিনিট পরে ফিরে আসলাম।
দেখুন আমি এক ফোঁটাও পানি ব্যবহার করিনি, কিভাবে পানি বের হয়েছে। এটা একেবারে পানি জাতীয় শাক। এই পালং শাকগুলা শীতের সময় বেশি ভালো লাগে। এটা অনেক রকম করে খাওয়া যায়, কালার ডাউল দিয়ে, মসুর ডাউল দিয়ে, মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে, বড় মাছ দিয়ে, যার যেরকম ইচ্ছা আপনারা রান্না করে খেতে পারেন। এই শাকটাতে অনেক উপকার আছে। আমি আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার শাকগুলা একেবারে নরম হয়ে গেছে। আমি এটাতে এক ফোঁটাও পানি ব্যবহার করব না, যেহেতু আমি পালং শাক দিয়ে বাঘার মাছের চচ্চড়ি করব। আমি এবার মাছগুলা দিয়ে দেব। এটা একেবারে অরিজিনাল নদীর বাঘার মাছ। আমি এবার দিয়ে দেব 1/2 চামচ জিরার গুঁড়া। এটা আপনারা ইচ্ছা হলে দিবেন, নইলে দিবেন না, যেহেতু এখানে বাটা জিরার দেওয়া আছে। এটা ভাজা জিরার গুঁড়া না দিলেও চলবে। এখানে অত মশলা দেওয়ার প্রয়োজন ছিল না, আমি যেহেতু মাছ দিয়ে রান্না করলাম সেজন্য আমি সব মশলা দিলাম, নইলে অত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আরও 20 মিনিট আমি রান্না করে নেব। 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন হয়ে গেছে আমার বাঘার মাছ পালং শাক দিয়ে চচ্চড়ি। আমি চচ্চড়ি করেছি, আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন। অসম্ভব একটা মজার রেসিপি। আপনারা একবার হলো আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করে খেতে পারেন। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আমি বাঘার মাছ দিয়ে করলাম। আমি এবার গ্যাসটা অফ করে পরিবেশন করে নেব। আমি শাকগুলা বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে মাঝারি ছোট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতন সাইজ করে নেবেন, কোনো সমস্যা নাই। হয়ে গেছে আমার বাঘার মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি। আপনারা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, এটা একটা অসম্ভব মজার চচ্চড়ি। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। এই চ্যানেলটিতে সবথেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমার পাশে না থাকেন, তাহলে আমি কোনোদিন এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।